গত জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন দিতে এক প্রার্থীর কাছ থেকে প্রায় 2 কোটি টাকা ঘুষ নিয়েছিলেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙা। দুর্নীতি দমন কমিশন দুদকের অনুসন্ধানে উঠে এসেছে এমন তথ্য। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী ছিলেন জাতীয় পার্টির নেতা মশিউর রহমান রাঙা। নানাভাবে আলোচিত এই নেতা জাতীয় পার্টির মহাসচিব ছিলেন 2 বছর। 2019 সালে বিরোধী দলের চিফ হুইপও হন। তার বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ আসে 5 আগস্টের পর। অনুসন্ধানে দুদক জানতে পারে কুড়িগ্রাম 2 আসন থেকে একাদশ সংসদ নির্বাচনে সংসদ সদস্য হয়েছিলেন জলিল বিড়ি ফ্যাক্টরির মালিক পনির উদ্দিন আহমেদ। এই ব্যবসায়ী জাতীয় পার্টির মনোনয়ন পেতে মশিউর রহমান রাঙাকে 3 দফায় প্রায় 2 কোটি টাকা ঘুষ দিয়েছিলেন বলে প্রমাণ পেয়েছে দুদক। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। মহাসচিব ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পদে বহাল থাকা অবস্থায় অভিযোগ সংশ্লিষ্ট পনির উদ্দিন আহমেদকে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য সুযোগ তৈরি করে দিয়ে 1,70,00,000 টাকারও বেশি ঘুষ গ্রহণ এবং প্রদান এবং উক্ত টাকা স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। তবে এটিএন নিউজের কাছে এ ঘটনা অস্বীকার করেছেন পনির উদ্দিন আহমেদ। আর মামলার এজাহার দেখে কথা বলার কথা জানিয়েছেন মশিউর রহমান রাঙা। ঠিক আছে, হয়েছে, আমার ডিবেট করার দরকার নেই, তো ভালো হয়েছে। ওটা কাগজপত্র আসলে তখন দেখবো। আমি কাগজপত্র না দেখে আমি হুট করে কি বলবো ভাই? না, এরকম তো কোনো কিছু নাই তো আমার ভাই। ঘুষ কিসের দেবো ভাই বলেন তো দেখি। মনের মধ্যে ঘুষ দিয়ে আমার ঘুষ দেওয়ার মতো কোনো রাঙামের সাথে সাথী। আবার রাঙামাই হলো উনিও পার্টি করে, আমিও পার্টি করি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী মনোনয়নে কোনো প্রকার বাণিজ্য হচ্ছে কিনা তাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক। সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই সেই বিষয়গুলো এই সংক্রান্ত যে কমিটি রয়েছে তারা এই বিষয়গুলো নিয়ে কাজ করবে। অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচার মামলায় চার্জশিট দেওয়া হয়েছে সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের বিরুদ্ধে। সম্পৃক্ততা বা তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।